এই জাস্ট পৌঁছলাম আমরা এখন সুবর্ণভূমি এয়ারপোর্টে। ফ্লাইট আমাদের 30 মিনিট মাত্র লেট ছিল। সবাই এখানে আমাদের ওয়েট করছে, আরও আমাদের বন্ধুরা আসবে। সবাই মিলে হোটেলের দিকে রওনা হবে। আমাদের ভিসা নেওয়া হয়ে গেছে, ইমিগ্রেশনে অনেকক্ষণ সময় লাগলো। আর এখন আমরা প্লেন থেকে নিচ্ছি আমাদের লাগেজগুলো। বাকি বন্ধুরা এই যে আমাদের জন্য বাস এখন ওয়েট করছে। আমরা এই ট্রিপে এখন 28 জন আছি। পরের ফ্লাইটে আরও লোকজন আসবে আমাদের। এই বাসে করে আমরা পাটায় যাচ্ছি। চলো যাওয়া যাক তাহলে। লাগেজটা জমা করে দিয়ে আমরা এখন যাব বাসে। লাগেজের জায়গায় লাগেজ দিতে হবে। চলো তাহলে বাসে উঠা যাক। থ্যাংক ইউ। হ্যালো, গুড মর্নিং। এখন আমরা আছি পাটায়াতে। আর এখন আমরা এসেছি সেঞ্চুরি অফ ট্রুথ দেখতে। আর এখানে আমরা টিকিট কাউন্টারে দাঁড়িয়ে আছি। আমাদের গ্রুপে সবাই আছে। এখন এখানে টিকিট নেওয়া হবে, নিয়ে আমরা ভেতরে যাব এবং তোমাদেরকেও শেয়ার করব। চলো দেখো, আশা করছি খুব ভালো লাগবে। আমিও প্রথমবার এলাম এখানটায়। এর আগে যতবার এসেছি আমি এখানটায়, এখানে আমার ভিজিট করার আমি সময় পাইনি, কিন্তু আজকে লাকিলি হয়েছে। চলো দেখা যাক। এখানে আমাদের বন্ধুরা সবাই দাঁড়িয়ে আছে। টিকিট হাতে এলে আমরা যাব। বাই টিকিট, অনলাইন বুকিং এজেন্ট। অ্যাকচুয়ালি টিকিটটা এখানে এই রিস্টব্যান্ড টাইপের, কাগজের রিস্টব্যান্ড হয়, লাগিয়ে দেওয়া হয়। আমিও লাগিয়ে নিয়েছি আমার হাতে। চলো তাহলে দেখা যাক, ভিতরে যাওয়া যাক, তারপরে বাকিরা দেখাচ্ছি। বেশি টাইট করেছি। আমাদের ট্যুর গাইড আমাদের সবার আগে আছে, আমাদের পথ দেখিয়ে নিয়ে যাওয়ার জন্য। অ্যাকচুয়ালি এখানে এরিয়াটা এত বড় যে ট্যুর গাইড ছাড়া পসিবল হবে না। এখানে ট্যুর গাইড ভীষণ দরকার, যেহেতু একসাথে যেতে হবে এবং সবগুলো জিনিস একসাথে খুঁটিয়ে দেখতে হবে। আমরা আমাদের ট্যুর গাইডকে অনুসরণ করে যাচ্ছি। আমরা ঢোকার শুরুতেই দেখুন কি সুন্দর একটা কাঠের মূর্তি। আহা, কি সুন্দর সমুদ্রের ধারে। পেছনেই সমুদ্র দেখা যাচ্ছে। সুন্দর কাঠের সিঁড়ি, কাঠের সিঁড়ির রাস্তা। আমরা নেমে যাচ্ছি। এখানে প্রচুর গাইড আছে এক্সপ্লেন করার জন্য। আর এখানে হেলমেট পরতে হবে, কারণ যেহেতু কনস্ট্রাকশন এরিয়া, কাজ চলছে এখানে, তার নিজের সেফটির জন্য একটা করে হেলমেট দরকার। যতগুলো মূর্তি আমার চোখে পড়লো সবগুলোই প্রায় কাঠের তৈরি। এখন আমরা সেখানে যাচ্ছি যেখানে এই কাঠের মূর্তিগুলো তৈরি করা হয়। তোমরা দেখেছো নিশ্চয়ই কতগুলো জায়গায় কাঠের মূর্তি আছে সুন্দর করে সাজিয়ে রাখা। আর এই কাঠের মূর্তিগুলো কীভাবে তৈরি করা হয় সেটাই তোমাদের দেখাচ্ছি। অনেক শিল্পীরা এখানে
তাদের কাজে ব্যস্ত। অনেক টুরিস্টের ভিড়, কিন্তু তারা মন দিয়ে তাদের কাজই করে যাচ্ছে। সবাই সবার কাজে ব্যস্ত। সমুদ্রের পাশেই দেখুন সুবিশাল কাঠের মন্দির। যতই দেখছি ততই আশ্চর্য হয়ে যাচ্ছি, কত সুন্দর সব কাঠের মূর্তি তৈরি করেছে এরা। ওই তো রোডের ঘটনায় ঢুকতে বাঁ দিক থেকে করে আছে। প্রচণ্ড রোদ এখানে, তাই সবাই ছাতা নিয়ে নিয়েছে। উপায় নেই, প্রচন্ড রোদ, ইন্ডিয়ার থেকে প্রচন্ড রোদ। ছাতা ছাড়া উপায় নেই, ছাতার কোয়ালিটি খুব ভালো, স্বয়ং মজবুত। সমস্ত মন্দিরে যত কারুকার্য দেখছি সব কিন্তু কাঠের। যতই দেখছি আশ্চর্য হয়ে যাচ্ছি। শিল্পীদের কি সুন্দর নিদর্শন ফুটে উঠেছে এই মন্দিরের গায়ে। আর এই মন্দিরটা একদম সমুদ্রের গা ঘেঁষে। দেখাচ্ছি ওটাও। মন্দিরের যে ওয়াল, ঠিক সেই ওয়ালের পরেই আর এত রোদ, তার জন্য আমি নিজেই ঠিকমতো দেখতে পাচ্ছি না। পুরো মন্দিরটা জুড়েই কাঠের কারুকার্য। আমরা এখন পৌঁছে গেছি মন্দিরের ফার্স্ট ফ্লোরে। আর এখানেও কি সুন্দর কাঠের কারুকার্য হচ্ছে, মানে নিজের চোখে না দেখলে এটা বিশ্বাস করা যেত না। আমি কখনো আসিনি এখানটায়, মানে আসার সুযোগ হয়ে ওঠেনি, প্রথম আমি এলাম। আর ঠিক আমার পেছনে, মানে সামনেই হচ্ছে সমুদ্র। দেখাচ্ছি ওটা। কাজ এখনো চলছে, আরও অনেক সময় লাগবে তৈরি হতে। যখন সম্পূর্ণ তৈরি হয়ে যাবে কি অসাধারণ লাগবে এই মন্দিরটা, আমি তাই ভাবছি। কত কাঠ পড়ে আছে এখানে, এবং এই কাঠ দিয়েই তৈরি হচ্ছে এই মন্দিরের বিভিন্ন কারুকার্য। এই জন্যই লোকে বলে থাইল্যান্ড এত সুন্দর। আমাদের সেঞ্চুরি অফ ট্রুথ ঘোরা হয়ে গেছে। এখন আমরা যাব ডলফিন শো দেখতে। আমাদের বন্ধুরা সবাই পেছনে আছে, কেউ কেউ আগেও আছে। তাহলে যাওয়া যাক, পরবর্তী দেখা হচ্ছে ডলফিন শোতে গিয়ে। দেখো কত সুন্দর কারুকার্য করছে। আমরা এখন জেমস গ্যালারিতে আছি। আমরা এখন যাবো হচ্ছে গিয়ে ডলফিন শোতে। তার আগে আমরা একটু সবাই মিলে কোক খেয়ে নিচ্ছি। তবে মজা হচ্ছে এটাই যে এখানকার কোকের টেস্টটা ডিফারেন্ট, যেটা আমরা খাই ইন্ডিয়াতে যে কোকটা আমরা খাই, আর এখানকার কোকটার মধ্যে কিন্তু টেস্ট একটু ডিফারেন্ট। তোমরা কি বলো? আমার যেটা মনে হচ্ছে এরকম কোক আমাদের ইন্ডিয়ান আর এই কোকের মধ্যে অনেকটাই পার্থক্য আছে। অনেক এই হিসাবে আমাদের থাইল্যান্ডের যে কোকটা আমরা খাচ্ছি, এটা স্বাদটাই আলাদা। স্বাদটাই আলাদা, এক কথায় অসাধারণ, এক কথা অসাধারণ।
এখন আমরা আমাদের লাঞ্চ সেরে নিলাম। রেস্টুরেন্টের নাম হচ্ছে মুম্বাইসে। খুব সুন্দর খাওয়া দাওয়া ছিল। খাওয়া দাওয়া সেরে এখন আমরা যাব সবাই ডলফিন শোতে। আমাদের বাস প্রায় রেডি, সবাই বসে পড়লে আমরা ডলফিন শো দেখতে যাব। আমরা লাঞ্চ সেরে নিলাম মুম্বাইসে। খুব ভালো রেস্টুরেন্ট। বেশিরভাগ ট্যুর অপারেটররা এখানেই লাঞ্চের ব্যবস্থা করিয়ে থাকে, লাঞ্চ ডিনার, ইন্ডিয়ান রেস্টুরেন্ট যেহেতু। আমাদের সবার লাঞ্চ হয়ে গেল, তোমাদের দেখালাম আমরা কোথায় লাঞ্চ করেছি। এখন আমরা যাব ডলফিন শো দেখতে। তাহলে চলো আমাদের সাথে যাওয়া যাক ডলফিন শো দেখতে। লেটস গো। আমরা পৌঁছে গেছি ডলফিন শো দেখার জন্য। এখানে ডলফিন শো আমরা দেখব। টিকিট কাউন্টারে থেকে আমাদের ট্যুর অপারেটর টিকিট কালেক্ট করে নিয়েছে। এখানে ফটো ফ্রেমে সবাই ছবি তুলে নিচ্ছে। কারেন্সি এক্সচেঞ্জও হয়ে যায় এখানটায়। এখানে সব কিছু সিস্টেমেটিক। টিকিট একবার কাটার পরে কোন রোতে আছে, এ বি সি রো ওয়াইজ সবাই এখানে বসবে। আমরা আমাদের টিকিট পেয়ে গেছি। এখন আমরা C2 সেকশনে বসতে যাচ্ছি। Order your arrival. Please send your seat number by your ticket. না না C2 Provided by solo row and seat number. এখনো শো শুরু হয়নি, তার আগে ডলফিনটা নিজেদের ব্যায়াম করে নিচ্ছে একটু। ওদের অনেক পরিশ্রম করতে হবে এখন। অনেক সুন্দর শো তারা প্রেজেন্টেশন দেবে আমাদের। তাহলে বন্ধুরা, আজকে সকাল থেকে আমরা কোথায় কোথায় বেড়ালাম, সেঞ্চুরি অফ ট্রুথ আর ডলফিন শোতে আমরা গেছিলাম, সবই তোমাদের দেখালাম। আশা করি আজকের এই ব্লগটা তোমাদের ভালো লাগবে। আর যদি খুব বেশি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানিও। তাহলে আজকের জন্য টাটা।